কবে গো আসবে বলো আমাদের সোনা ও বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ সাজাবো শিখাবো খেলাতে ভোলাবো সাজাবো শিখাবো খেলাতে ভোলাবো কথাতে মইতে হবো আমি ও বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ আমার নাম সোনালী শুনবো না কোনো বাওয়ালি বৌদি ভাই তোমরা এতদিন কি দেখেছো যে স্বামীরা তাদের বাড়ির বউদের চাকর করে রেখেছে আর এবার থেকে পুরো সিস্টেম বদলে দেবো এবার থেকে বউরা যা বলবে তাদের স্বামীরা শুনবে শুনে টুকটুক করে উঠবে আর টুকটুক করে বসবে ও বাবা জিজ্ঞা জিজ্ঞা বাবা জিজ্ঞা আমার বন্ধুলে জিজ্ঞা ওই তোমার মাসি আছে গল্প করতে দাঁড়া বাবা দাঁড়া একটা কথা বলি দাদা সংসারে কত রকম জ্বালা নিয়ে ঘুরছি দেখো এদিকে স্বামী খাটতে পারে না সে আগে জ্বালা এদিকে টাকার অভাবে সংসার চলে না এর আগে জ্বালা এদিকে পেটে সন্তান এর আগে জ্বালা মানে জ্বালায় জ্বালায় গোটা শরীর জলাঞ্জলি হয়ে যাচ্ছে বাবা জিজ্ঞা জিজ্ঞা দাঁড়া নেমে নেমে কথা বলি দাঁড়া তোমরা বলো মা এই সময় কোন মেয়ের না কি খারিচ্ছে হয়েছিল এখানে মা মাসি বৌদি অনেক আছে এই দিনটা সবার জীবনে এসেছিল তাহলে কোন মেয়ের না কি খারিচ্ছে হয় মা গো খাওয়ার জন্য জীবনটা দাও দাও করতে খাবো খেতে পাচ্ছি না কি করে খাবো সংসারের যা পরিস্থিতি নুন আনতে সব পান্তা ফুরিয়ে যাচ্ছে ও বাবা জিজ্ঞা জিজ্ঞা আমি তোমার বলি তোর মাসি আছে বলতে ইচ্ছে করো একটা কথা বলি মা খাওয়ার জন্য জীবনটা ওটাও করছে বলো অনেক মায়ের মাংস খাওয়ার ইচ্ছা হয়নি অনেক মায়ের কেউ খাসির মাংস কেউ দেশি কেউ পোলট্রি কিন্তু মা গো আমার একটু অন্যরকম মাংস খাওয়ার ইচ্ছা আছে বুঝলে আমার মনে হয় একটু ওই কাকের মাংস খেলে ভালো হয় কিন্তু কাক কোথায় পাবো ও তো উড়ন্ত জিনিস ধরলেই মাত্র রে ফুরুত আর একটা কথা বলি অনেক মায়ের মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়নি কারো রসগোল্লা কারো দানাদার কারো লেডিগেনি কিন্তু মাগা আর অন্যরকম খাওয়ার ইচ্ছা আছে বুঝলে আমার মনে হয় ওই গুঁড়ো খেলে ভালো হয় তা কালকের ঘরে কেউ ছিল না এক মাল সব গুঁড়োগুলো আর খেয়ে দিয়েছে মাইনি মা পান্তার আমার সঙ্গে টাউ টাউ করে ছেড়ে দিয়েছি তো যাই হোক যে কথা বলেছিলাম যেহেতু সরকার আমাদের পাশে আছে আমাদের মেয়েদের পাশে তোমরা শুনেছো যে লক্ষ্মীর ভাঁড় প্রকল্প শুরু হয়েছে আমি ভেবে নিচ্ছি আমি মরে যাই যাব যদি বাচ্চা হয় হবে কিন্তু লক্ষ্মীর ভাঁড় প্রকল্পে আমি নাম লেখাবই চলতে পথে খাচ্ছি হোটেলে দিব্যি তবু হাসছে দুপুরে বলেছে দুনিয়া চেঁচিয়ে যা পড়ে হে ভগবান শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভোগবাদী লোকে দুহাতে বাড়িয়ে বিবেকে বেকুব গিয়েছে হারিয়ে হে ভগবান আমরা কখনো বামে আমরা কখনো ডানে আমরা কখনো ছিন্ন মুরলি কালো ভক্ত রানে আমরা ভাবি না কিছুই আমাদের কেউ ভাবায় জীবনের প্রতি পদে টিভি সিরিয়াল করায় হে ভগবান 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 ভগবানের বাচ্চা আছে গো দাদা দেখবে ভগবান বলা উপরওয়ালা বলা নীতি কি থাকে বলো তো যে যেমন মানুষ পৃথিবীতে সেইভাবে পাঠায় দেখবে বাবা যদি হয় চাকরিদার ছেলে হবে চাকরিদার বাবা যদি হয় ব্যবসায়ী ছেলে হবে ব্যবসায়ী আর এখন বর্তমানে সমাজে মানুষ কিছু পারুক আর না পারে একটা জিনিস ভালো করছে কি বলো তো নামের সঙ্গে নাম মিল করে রাখা ধরে বাবার নাম যদি অভয় ছেলের নাম হবে অময় ঠিক আমার ফ্যামিলি একই রকম সিস্টেম আছে দাদা বংশ পরম্পরা নামের সঙ্গে নামের একটা করে মিল আছে যেমন বলি তবে শোনো আমার ঠাকুরদার নাম ছিল গান্ধী আমার বাবার নাম ছিল নন্দী আমি ছিলাম ভালো গাড়ি অ্যাক্সিডেন্ট আমি হয়ে গেছি প্রতিবন্ধী বাবা ঠিক আছে আকেল মতো ভগবান ঠিক করতে ঠিক করেছে তাই আমি ঠিক আছে বংশ পরম্পরা নামের প্রতি নামের মিল আছে আমার ছেলে মেয়ে হলো আমার বউয়ের নামের সঙ্গে মিল করে রাখবো আমার বউয়ের নাম সোনালী
ছেলে যদি হয় তার নাম রাখবো ভেলি, আর মেয়ে যদি হয় তার নাম রাখবো পাটালি। দাদা বাল্মীকি মণি সেজেছে, বাল্মীকি মণি। রাম না হতে রামায়ণ লিখে বসে আছে। ও এখন জানে না এ ছেলে হবে কি মেয়ে হবে জানে না, মানুষ হবে কি দানব হবে জানে না। তার আগে থেকে নাম ঠিক করে গেছে আমার বন্ধু হাম বড় কথা। কেন তুমি কি ভাবছো তোমার পেটে কুকুর ছানা হবে? দাদা এখন ছেলে মেয়ে জন্ম করলে কি করে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে নাকি? বলবে ছেলের নাম বলো, বাবার নাম বলো, যদি বলতে দেরি হয় বলে 1 মাস পরে আসবে। তাই দাদা আগে থেকে ঠিক করে যে ছেলে মেয়ে যা কিছু হোক না কেন নামটা দেবো, সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে আসবে। ওই নামতে যে অ্যান্টোনা। আয় 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 অ্যান্টোনা বাটুল, আয় 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 অ্যান্টোনা বাটুল, আয় 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 অ্যান্টোনা বাটুল, আয় আয়। এ শালা বউ নয় কি জিনিস রে? হ্যাঁ, স্বামী প্রতিবন্ধী সম্বন্ধটা দিচ্ছে দেখো, বলে আয় অ্যান্টোনা বাটু, আয় 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 আয়। এই সেই অ্যান্টোনা মাল, একটা অ্যান্টোনা নি। তা তুমি তো ছিলে মিষ্টি ওটা তেতো হয়ে গেলে। তেতো আমি হইনি, তেতো তুমি আমার করে দিয়েছো। কেন তোমার কি করা হয়েছে? মাসিমা বিষয়টা বলি, যখন আমার বিয়ে হয়নি আমার কি দারুণ দেখতে পাড়ার মেয়েরা গল্প করতে বলে ইতুবার না নাই নাই বনি বনি। আর এখন সংসারে পাল্লায় পড়ে গোটা দেও কালি তুলে দেয়, চোখে থেকে জল আসে জানো, দেওয়াই কিচ্ছু নেই জানো। তাহলে আমার যখন বিয়ে হয়নি, তাহলে আমার দেখতে উনি গেছে, ওনার বাবা গেছে, আরো পাড়ার 2-4 জন ভালো মানুষ গেছে। ওদা গিয়ে ওনার বাবার কি বড় বড় ভাষণ বলে, তোমার মেয়ে কি করে? আমার একলা বাবার একটা ছেলে, আমার ছেলে চাকরি করে, 10 বিঘে জায়গার মালিক। ও যেই বলেছে মাগো মন গলে আমি বলি ভালো জায়গাতে সম্বন্ধ হয়েছে মানে হ্যাঁ বলে দিই। তোমরা বলে মেয়ে যদি ভালো বাড়ি থেকে বলে তোমরা কি বলো না? আমি বলি হ্যাঁ ঠিক আছে বলো, আমি বিয়ে করব। তাহলে বিয়ে হলো, বিয়ে হয়ে এসে দেখি শুনি স্বামী 7 গোলা ধান, আর এর সাথে কি বাউলা বাগান, কিচ্ছু নি হাম বড়। হ্যাঁ বাবা ঠিক কথা বলেছে। কি বলেছে? সবার যায় তার তোমার বাবার বেশি আছে। প্রমাণ দাও। কেন তুমি এই নাগের মহলে ঘুরে দেখো কারো প্রতিবন্ধী ছেলে আছে? আমার বাবার প্রতিবন্ধী ছেলে আছে। এটা ঠিক বলেছে, কারণ এমাল যেখানে থাকবে গর্ত খুলে পুঁতে দেয়। শালা ওভারলোড হয়ে আছে, বলতে বলতে বলার জন্য আনটান করে। তোমার একটা কথা বলি, কি হয়েছে? তুমি স্বামী হও, অপমান করবো না তাই বলছি। বলো। তুমি শুনেছো লক্ষ্মীর ভাড় প্রকল্প শুরু হয়েছে? তাতে তোমার কি হয়েছে? আমি ভেবে নিয়েছি আমার সংসারের যা পরিস্থিতি, আমি মরে যাব, কিন্তু লক্ষ্মীর ভাড় প্রকল্পে আমি নাম লেখাবই। ওদা এ তো আনন্দ সংবাদ, লক্ষ্মীর ভাড়ে যাবে আমার গোপাল ভাঁড়। কি মিল মাইরি। আমার সোনা বলে যখন অনেক ভিড় হবে, ঠেলাঠেলি হবে, যদি তুমি ওখানে যাও ক্ষতি হয়ে যাবে, ছড়িয়ে যাবে, আমি গুড়িয়ে নিতে পারবো না, ওই জায়গাটায় যেও না। কেন যাবে না? ব্যাপার বৌদি তুমি রেডি হলি তাড়াতাড়ি চলো। কি করে রেডি হবো? যেই কাপড় বলি হনুমান কাপড় টেনে খুলে নেয়। তোমার কাপড় কে খুলে নিচ্ছে? এই তো অ্যান্টোনা হনু, অ্যান্টোনা হনু। এই খোঁড়া কেন নোড়াতে বেটা দিতে পারুনি? এত শক্ত বাতা যায় না। এ তোর বৌদি ঠিক বলেছে তো, রাম ভক্ত হনুমান আর বউ ভক্ত শালা জাম্বুবান। দাদা তাই তো বললাম ভালো মাথাটা চেটে যায় কি, এই শালা চেটে চলে যাচ্ছে, আমি ধরতে পারছি না। দাদা আমার বেড়ায় গাছকে চলে যাচ্ছে, এই বাগানে পাশে শুয়ে আছি, আমি বুঝতে পারছি না। দেখ দাদা বাগান তোর, তাহলে বেড়াও তোর, তুই যদি বেড়া ভালো করে দিস লোক তো বাগান খেয়ে এমনি বেরিয়ে যাবে। দেখ ভাই তোরা যাচ্ছি যা, কিন্তু বৌদির আমি যেতে দেবো না। দেখ দাদা রাগারাগি করি না, আমি কি বলি শোন, শুধু বৌদি তো একলা যাচ্ছে না, সঙ্গে তোর বৌমাও যাচ্ছে। আর যদি বৌদির কিছু হয় আমি বুক দিয়ে পড়ে থেকাবো। ও জানে না যদি আমার কিচ্ছু হয় ওই বুকে নৃত্য করতে করতে আমি ঘরে চলে শালা এই অবস্থা নাই নৃত্য করবে। আমার সোনা বলি যে তোরা যাচ্ছি যা, তোর বৌমা নে যা, শালীন নে যা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর বৌদির আমি যেতে দেবো না। কোনো কথা নয়, হ্যাঁ চলো, আমার কথাই শেষ কথা। চলো এই হাত ছাড়ো, খারাপ হয়ে যাবে, হাত ছাড়ো। শালা বউ নয় কি জিনিস বললে? দাদা চিন্তা করে শুধু বউটা গেল, দেখো অবস্থাখানা দেখেছো? কয়লা ভর্তি ট্রেন এমন করে স্টেশন থেকে চলে গেল শালা 175 কিলোমিটার বেগে। মানুষ আর ধৈর্য থাকবে? যাই হোক স্বামী যখন একটা আমার দায়িত্ববোধ আছে, দায়িত্বটা পালন করতে হবে। এতে পিছনে পেয়ে যাবো আর দেখবো কোন ঘটনা কোথায় ঘটে যাচ্ছে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান।
ভগবান হে ভগবান আপনারা কেউ অযথা হয়েছে তোমরা লাইনে দাঁড়িয়ে থাকবেন, একেবারে ফর্ম জমা দেবেন, বাড়ি চলে যাবেন। দেখি আয় করম বাপের বেটা আছে সামনে আয় দেখি কে কত মার দুধ খেয়েছিস আজকে দেখিয়ে দেবো। দা তবে একটা গল্প বলি শোনো, আমি আমার বৌদি আর আমাদের বউ কিছু ফর্ম জমা দিতে, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ওই জন্য অনেক কায়দা করে বউটা লাইনের সামনে দাঁড় করে দিয়েছি, আর বৌদির বাচ্চা তো বৌদির পেটে আছে, ওই জন্য বৌদির আর পিছনে দাঁড় করে দিয়েছি। দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, উত্তর পাড়া থেকে কটা মোটা মোটা বৌদি এসেছে, তা এত গন্ডগোল করছে। আমি শুধু বলার মধ্যে বলেছি এক এক ফর্ম জমা দেবে, সোজা বাড়ি চলে যাবে। বলে আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো, তুই বলার কে রে? বলে এমন কোনে ঘুষো মেরেছে, পায়খানা ঘরের দেয়ালের গায়ে সবটা দিয়েছে। মারিদা সেখান থেকে উঠে কোন রকম পালিয়ে এসেছি। ঠিক আছে, পালিয়ে যখন এসেছি এখানটি রেস্টি, তারপর দেখি কোথায় কি হয়। ও বাবা মরে যায়, ও মা মরে যায়, তোরা কি মানুষ রে? আমরা একটু আগে ফর্ম জমা দেবো, তোরা না একটু পরে ফর্ম জমা দিবি, তাই বলে তোরা মানুষের চেপে মেরে দিবি? এই কি হয়েছে রে? তুমি মানুষ কেন? তুমি যদি মানুষ হতো মৃত্যুর মুখে ফেলে আসতে পারতো। আরে কি হয়েছে বলবি তো? এই দেখো তুমি আমার লাইনে দাঁড় করে দিয়েছো, হ্যাঁ। আমি লাইনে দাঁড়িয়ে আছি। ভালো। কোথা থেকে একটা বউ এসে সে আমার পিছনে লাইন দিয়েছে। সে কি? সে আমার পিছনে লাইন দিয়ে সে আগে ফর্ম জমা দেবে, হ্যাঁ? আমি তার আগে ফর্ম জমা দিতে দিইনি বলে সে আমার চুলের মুঠো ধরে আচার মেরেছে। তুই কিছু বলিস নি? আমিও ছেড়ে দেওয়ার মেনো, আমি জানি তো। আমি কোনো কষ্টে উঠে ও চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছি। এই একটা চোখে দিচ্ছি আর দুটো চোখে দিচ্ছি? আমি বলি দিচ্ছি যখন ভালো করে দি, বলে দুটো চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছি। ঠিক করেছিস। এই আমি কি বলি শোন, তুই তো পালিয়ে চলে এসেছিস, আর বৌদির যা অবস্থা, আমার মন বলছে বৌদি বাঁচবে না, মনে হয় বৌদি আজ মরে যাবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, হাজার লোকে মারা নিছে, হাজার লোকে মারা নিছে, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। আস্তে 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 ওরে ও মা রে মেরে ফুটে দেখে রে। ও বৌদি ভালো আছো? আমি ভালো নি, শুধু আমার বাচ্চাটা হতে বাকি আছে। কেন কি হয়েছে কি? তুই কিভাবে ছেলে? কেন? তোর বিশ্বাস করে আমি এখানে এলাম, হ্যাঁ। আর তুই আমার লাইনে রেখে দিয়ে আর বাইরে চুপ করে দাঁড়িয়ে আছিস। দেখো বৌদি ওখানে প্রচুর ভিড় হয়েছে, তাছাড়া নামি দামি লোকজন আছে, ওই জন্য আমি বলি সাইডে গিয়ে একটা বিড়ি খেয়ে আসি। তা তুই যদি বিড়ি খাবি আমার তো বলতে পারতিস, সঙ্গে আমি একটা করে মারতুম। বাবা, বাবা। তবে দাদা, মানুষ যে মানুষের উপকার করে এই আমার জীবনের ফার্স্ট। আমি জানি আমার যা কন্ডিশন, আমি তো আগে যেতে পারবো না, আর কারোর সঙ্গে মারপিটও করতে পারবো না। মায়েরিদা কোনে পাড়ায় থেকে কটা বৌদি এসেছে জানি না, ওরা বলে ও দি তোমার আমরা বাঁচাবো, তুমি আগে যাবে বলে, হেই আয় বলে যে ধাক্কা মারলো, একা ধাক্কাই গে সামনে। তারপর ও বাবা, পড়ে গে এক হাত জিভ বের হয়ে গেল। তোমার এক হাত জিভ আছে? জীব নি, তবে ওই সময় বের করে দিস। আর কোন প্রকারে উঠে এই জীবন নিয়ে আমি তোর কাছে চলে এসেছি। তুমি ফর্ম জমা দিয়েছো? না। ফর্ম জমা দাওনি? না। দেখো বৌদি তোমার বাড়িতে আমি দায়িত্ব করে এনেছি, তুমি আমার সঙ্গে যাও। আমি যাবো না, ফর্ম জমা যাবো দাও না। ওরে তুই আমার ছেড়ে দে, আমি যাবো না, যাবো না, ছেড়ে দে। বইয়ের কত আশা ছিল, ও আশাটা পড়িল, সকলে পুরায়ে যায় মা। বইয়ের কত আশা ছিল, ও আশাটা পড়িল, সকলে পুরায়ে যায় মা। লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দিতে এসে নিজের ভান্ডার ভেঙে যায় মা। বইয়ের কত আশা ছিল, ও আশা না পড়িল, সকলে পুরায়ে যায় মা। ও মা রে ও মায়ে, কি ব্যাপার সোনালি ছিল সাজানো গোজানো এলোমেলো হয়ে গেল কি করে? আরে বাবা, কিচ্ছু হয়নি, কোনো ঝগড়া নয়, কারোর সঙ্গে মারদাঙ্গা করিনি। হ্যাঁ। ওই লাইনে দাঁড়িয়েছিলাম, 4-5 জন মেয়ে ভালো বলে আর পা দিয়ে চেপে দে। দিদি চিন্তা করো, যদি এই অবস্থায় একজন ধাক্কা মারে মানুষ সহ্য করতে পারে, 10-12 জন পা দিয়ে চেপে দিয়েছে কোনো মাইন্ড করে না।
আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো। হ্যাঁ। বাড়ি থেকে এসছো, সোজা বাড়ি চলে যাও। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। কি হয়েছে? ফোনটুলু খারাপ লাগছে। এই ফুন্টুলুটা কি রে? এই মাইন্ডে নিও না, বাঘিনী রূপ তুমি দেখোনি। দেখবে বাঘিনী যখন সন্তান প্রসব করে, জঙ্গল ছেড়ে যখন পালায়, ও সামনে যে পড়বে। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। পরের কথা শুনি আমার, পরের কথা শুনি আমার, এমন হবে ভাবিনি, ভাবিনি। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। বউ নয় বাঘিনী, এমন মেয়ে। দেখ দাদা, বৌদি যদি বাঘ হয় আমি ছাগল হব। বৌদি আমার গিলে নাই লিক, কিন্তু অন্য কারোর গিলতে দেবো না। ও যদি ছাগল পাটা হয়, ছাগলের মাংস ভালো লাগে, হ্যাঁ। আমি আঁকড় ধরা কক করে খেয়ে নেবো। না, তোর বৌদি ঠিক বলেছ। তুই ছাগল কিন্তু দেশি কচি ছাগল নয়, তুই বড় রাম ছাগল। কষ্ট না করলে কি গো ফল পাওয়া যায়? তোর পাকা পেঁপে ঠুকরে খাবে হুড়ের মাথায়। জানো দাদা, গাছ আমার, হ্যাঁ। তাহলে ফল আমার। তা যদি ওই ফল খাওয়ার কারোর ইচ্ছা হয়, গাছের মাথায় উঠবে, নিচে থেকে চাম্মা তুললে এমন মারবো, গাছের মাথায় থেকে নিচে ফেলে দেবো। ওরে ভাই, যদি কাকের বেটা কাক হয়, এমন ঠোকর মারবে না, পাকা পেঁপে নিচে শুকিয়ে পড়ে যাবে। অভাবেতে স্বভাব নষ্ট কেন বোঝো না? আমার বর্ডার এতে হয়ে গেল জঙ্গলি হানা। ও কথা বলো না, কাকা বাবু অম্ল হবে। এই দে স্বামীর বলে কাকা বাবু। মাইন্ডে নিও না, রেগে আছি তাই মুখ থেকে বলে ফেলেছি। হ্যাঁ, বল। এটা ভারত পাকিস্তানের বর্ডার নয়, হ্যাঁ। এটা আমার ব্যক্তিগত বর্ডার। আমি পারি আর না পারি, আমার গা ধারে বারে যে আইবে না, বলের মতো গোড় দেবো। দাদা, ভারত পাকিস্তানের বর্ডারে গুলি গুলি ধোঁয়া উড়ে গেছিল, তা আমার বউ ছিল খড়ে আঁটি বাঁধা, 12 জনে পুরো পা দিয়ে মেরে দিয়েছে পলঘর। কষ্ট না করলে কি গো ফল পাওয়া যায়? পাকা পেঁপে ঠুকরে খাবে হুড়ের মাথায়। অভাবেতে স্বভাব নষ্ট কেন বোঝো না? আমার বর্ডার এতে হয়ে গেল জঙ্গলি হানা। বুঝিনি তো জীবন যাবে, বুঝিনি তো জীবন যাবে, এমন টাকার দরকারে নাই, দরকারে নাই। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। বউ নয় বাঘিনী, এমন মেয়ে। দেখ দাদা, একটা কথা বলি শুন। বল। সরকার সুযোগ দিচ্ছে বলে এই নয় তোর বাড়ি বয়ে টাকা দিয়ে যাবে। হ্যাঁ। সরকারি টাকা পেতে গেলে ওপর চাপ, নিম্ন চাপ, সাইড চাপ তো একটু খেতে হবে। ये ম্যাগো ও জানে না, দেখবে চাপা চাপি যেখানে টাকা পাবে সেখানে। আর তোর বৌদি ঠিক বলেছে তো, চাপা চাপি যেখানে তোর বৌদির বাচ্চা হবে সেখানে। বারে বারে আসে না রে এমন সুযোগ। তোর কথা শুনলে পরে আসবে দুর্ভোগ। কেন দাদা? তুই বলি দাদা, বৌদির দায়িত্ব আমার। হ্যাঁ বলি। তুই এমন দায়িত্ব পালন করেছি তো বৌদির অবস্থা খানা দেখে নে। বারে বারে আসে না রে এমন সুযোগ। তোর কথা শুনলে পরে আসবে দুর্ভোগ। যুধিষ্ঠি তাই লিখছে গান, যুধিষ্ঠি তাই লিখছে গান, সরকারিতে হয়রানি, হয়রানি। বউ নয় বাঘিনী, এমন মেয়ে দেখিনি। বউ নয় বাঘিনী, এমন মেয়ে। দেখ দাদা, তুই অনেকক্ষণ বড় বড় কথা বলছিস, তোর উপকার করিনি। এ তুই কি উপকার করেছিস? তোর উপকার করিনি। বল বল বল। এই যে বৌদির আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জমা দিতে নেই, হ্যাঁ। পয়সায় যদি বৌদির বাচ্চাটা ওখানে হয়ে যেত, তোর তো সিজার খরচ বেঁচে যেত। ইয়ে বাবা, ও জানে না যদি লাইনে দাঁড়িয়ে বাচ্চা হয় কত বড় নাম। হ্যাঁ। বলবে অমুক জায়গার মেয়ে কুলতলি বাড়ি, হ্যাঁ। লাইনে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করেছে। বলে তো ভালো লাগবে না সোনার বাড়ি? হ্যাঁ, হেভি লাগবে। তা তোর হাফ ফটো আছে দিবি? কেন দাদা? কালকে আনন্দবাজার পেপারে দেবো। দেখ দাদা, 500 ছাপিয়েছিলাম, প্রত্যেকদিন লোক 8-10টা করে নিয়ে যাচ্ছে, আমি ফটো তুলে তোর কাছে পৌঁছে দেবো। হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা হবে, বাড়ি যদি কোনো গর্ভবতী মহিলা থাকে, হাসপাতাল নার্সিংহোমে না নিয়ে গিয়ে সোজা আমাদের মন্টুর কাছে নিয়ে চলে আসবে। এ প্রযুক্তিবিদ্যা বাড়ি প্রসব করিয়ে দেবে। দেখ দাদা, তুই কিন্তু বারবার অপমান করছিস। কে, আমি তোর বাড়িতে কোনোদিন যাবো না। আর তোর সঙ্গে মুখ যা যা, বেরো। এই চলে যাচ্ছি। বেরো বেরো। এবার দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে চলো। এই জন্য লোক কথাই বলে, কালো মাথা কখনো ভালো করতে নেই। চলে যাচ্ছি। যা যা যা। দাদা কি বলবো, জীবনে বিড়ি কিনে খায় না,
সকালবেলা পায়খানায় যাবে, আর বালিশের নিচ থেকে বিড়ি চুরি করে তার বড় বড় ডায়লগ। এ দা এই, কি একটা বিড়ি দিস এত লোকের সামনে বলার কি আছে? না না, এ ঘরের লোক তো। আমি কি বলি শোন, তোর বৌমার লক্ষ্মীর ভান্ডার টাকাটা ঢুকে যাক, দেখবি তোর সামনে সিগারেট খাবো রে। হ্যাঁ রে, একটা কথা বলি শোন, বৌদি তেমন কিছু হয়নি, মাত্র 8-10 জন মারিয়েছে, পারলে একটু পেটের ফটোটা করে নিস। আমি তো জানি দাদা, ছিল টার্নিং পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে এলোমেলো পয়েন্টে। একটা কথা কি আছে বলো তো, যদি অতি সহজে বনে পশুকে চেনা যায়, অতি সহজে নারীকে চেনা যায় না। বাংলায় একটা প্রবাদ আছে, সংসার সুখের আর রমণীর গুণে। এখন বর্তমান সমাজটা বদলে গিয়েছে গো। বদলে গিয়ে কি হয়েছে জানো, সংসার সুখের আর স্বামীর গুণে। যদি স্বামী সারা জীবন বউয়ের কথা শোনে, সময় মতো যদি না দাও গহনা শাড়ি, বুকের মাঝে চাপিয়ে দেবে গরম ভাতের হাঁড়ি। যদি তোমার টাকা থাকে তুমি স্বামী, আর যদি তোমার টাকা থাকে তুমি শালা বড় আসামি। সোনালি, হয়তো তোমাকে টাকা দিতে পারিনি, হয়তো ভালো একটা শাড়ি কিনে দিতে পারিনি, হয়তো ভালো গহনা কিনে দিতে পারিনি, কিন্তু অন্তর থেকে আমি তোমাকে ভালোবাসতাম সোনালি। আমি প্রতিবন্ধী বলে তুমি প্রতি মুহূর্তে আমাকে ঘৃণা করে চলেছো সোনালি। আমি জানি আমার মতো প্রতিবন্ধীকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই আজ আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি নিজে হাতে তোমার সিঁদুরটা মুছে দিয়ে তোমাকে আমি মুক্তি দিয়ে গেলাম। না গো না, আজ আমি বুঝতে পারছি সব ভুল আমার, কারণ এই অবস্থায় এখানে আসা আমার ঠিক হয়নি। আর যদি আমার কিছু হয়ে যেত, আর যদি আমার সন্তানের কিছু হয়ে যেত, আমি তো ফিরে পেতাম না। ও আমি তেমন মেনে হই, তুমি আমার উপর রাগ করো না। ও তোমার কি হয়েছে সোনালি? জানো, আমার কিছু হয়নি জানো, আমার মনে হয় আমার গর্ভে যে সন্তানটা আছে ও আর বাঁচবে না। এই সোনালি, সোনালি তুমি বলো না, তুমি যে কথাটা বলেছো সম্পূর্ণ মিথ্যা কথা। আমার সন্তানে কিছু হয়নি, তুমি বলো না। আমি তোমাকে অপমান করেছি বলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা কথাটা বলেছো, বলো না। আমার সন্তানে কিছু হতে পারে না সোনালি, বলো না, এটা মিথ্যা কথা সোনালি, এটা সত্য কথা নয়। এই সোনালি, সোনালি বলো না, এটা সত্য কথা নয়, এটা মিথ্যা কথা। আমার সন্তানে কিছু হতে পারে না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আমার সন্তানকে সুস্থ করে তুলবো, আমার সন্তানে আমি কিছু হতে দেব না, দেব না। কত আশার দিন এক হাতে, হায় রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন এক হাতে, হায় রে এমন ভাবে নিভে গেল। হাতে বাড়ালে যাকে ছোতে পারি, ভাবিনি কখন সুন্দর দেহ পর যে হলো। স্বপ্ন চোখে কেউ দেখলো না, স্মৃতি হয়ে রয়ে গেল বুঝলো না। স্বপ্ন চোখে কেউ দেখলো না, স্মৃতি হয়ে রয়ে গেল বুঝলো না। জানি না কি অপরাধে কাউকে পারাতে, জানি না কি অপরাধে কাউকে পারাতে, এভাবে সব কিছু হারিয়ে গেল, হারিয়ে গেল। এমন ভাবে ডুবে গেল।